আমরা ফেসবুকবাসী দেখতে পারবো মেয়েটার সাফারটা কত ভয়ঙ্কর হয়। যে কাছে নিতে পারে সে ছুঁড়েও ফেলতে পারে, মেয়েটার এটা মনে রাখতে হবে। আমরা তো বিয়ে করেছি, আমার মনে হয় বিয়ে করা কোনো অন্যায় না। আমরা সম্পূর্ণ ইসলামিক আইন এবং শরিয়া মোতাবেক দেশের আইন অনুযায়ী বিয়ে করেছি, তাহলে কেন মানুষ এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করে? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাককে বিয়ে করে কঠিন বিপদে তিশা। তাহলে কি তিশা এখন খন্দকার মোস্তাককে ডিভোর্স দিয়ে দিবেন? আপনি এই ভিডিওটি দেখতে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকে আমার কথা বলার টপিক হচ্ছে, বলতে চাই না বলতে অনেক শরম টরম লাগতেছে, তারপরেও বলতে হয়। আজকে আমার কথা বলার টপিক হচ্ছে মোস্তাক আর তিশা। একটা মেয়ে, যদি আমি একটা মেয়ে মানুষ, কি লেভেলের পাকনা হইলে এত বড় একটা দাদার বয়সী, বাপের চাইতে বয়সী বড় দাদার বয়সী একটা লোককে সে কনভিন্সড করে সে সমস্ত সুখ সুবিধা ভোগ করতেছে। এখন আপনি আমার বলতে পারেন যে আমি কেন এই কথা বললাম। দেখেন, এই কথা বলার একটা অন্যতম যুক্তি আছে। মেয়েরা কখনো হিসাব ছাড়া চলে না, এরা কখনো কোনো কাজ হিসাব ছাড়া করবে না, হিসাব ছাড়া তারা একটা পা ফেলে না। তিশার যে যে ল্যাকিংসগুলো ছিল, যেমন তিশাকে প্রথম দেওয়া আইফোন, মুক্তার মানে আমরা বইটা প্রকাশ হওয়ার পরে এ ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে গেছি। মুস্তাকের দেখা গেছে তিশাকে প্রথম দেওয়া এই জিনিস, তিশার সাদা ড্রেসের তিশা, অমুক তমুক চকলেটের তিশা, অর্থাৎ দেখা গেছে যে নির্লজ্জ বেহায়া দুইটা মানবী এক হইছে। এক মেয়েটা চিন্তা করছে যে আমি জেল খাটলেও তো আচ্ছা 10 বছর খাটতে হইতে পারে, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, তো সশ্রম 14 বছর, অসুবিধা নাই। এই বুইরার সাথে 10 বছর কাটায় বুইরা টাকা পয়সার মালিক হয়ে বুইরা মরণের কালে সপ্তাহ দিয়ে যাবে আমারে। তখন টাকা থাকলে পৃথিবী যে কোনো কিছু করা সম্ভব। তখন এই বিয়ে শাদী এই সেই কোনো প্রবলেম হবে না। টাকা আছে, রূপ আছে, পৃথিবীতে না স্বার্থ ছাড়া এক পা কেউ হাঁটে না। মেয়ে ছোট হইতে পারে, কিন্তু জ্ঞানের বেলায় এই মেয়ে হচ্ছে অনেক টনটনা মেয়ে। আমরা পাবলিকলি দেখছি, মেয়ের বাবার কথা শুনছি। মেয়ের বাবাকে দেখে আমার সেরকম মোটেও সম্পদশালী মনে হয় নাই, মেয়ের মাকে দেখে আমার মনে হয় নাই মোটেও উনি একটা আটোপড়ো আমাদের মাদের মতো হাউস ওয়াইফ ছাড়া আর কিচ্ছু না। তো এমতো অবস্থায় এই মেয়ে শুধুমাত্র একটা জিনিসের কাছে হার মেনে গেছে, সেটা হচ্ছে টাকা, টাকা আর টাকা। এই টাকা 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 ছাড়া অন্য কোনো কিছু আর নাই। শুধুমাত্র মুশতাকে দেখেন, আপনি প্রিন্স মুশতাককে দেখেন, ওনার যে নামের যে বাহার, উনি চেষ্টা করে ওনার সেই সমস্ত স্টাইল, সমস্ত কাটিং, ওনার সেই ইয়াবর একটা ভুঁড়ি লুকায় রাখার জন্য যত ধরনের শার্ট টার্ট প্যান্ট ট্যান্ট উনি পরে, কিংবা সেইভাবে চলাফেরার চেষ্টা করে, এতেই বোঝা যায় যে উনি অনেক খরচ করতে পারে, খরচের স্বভাবে। আর মেয়েটা এই জিনিসটাই লুফে নিছে। আমি বলতেই করবো যে সমাজে নানা ধরনের মানুষ আছে, 12 রকমের মানুষ নিয়ে সমাজ। সেক্ষেত্রে একটা মেয়ে লোভী, এটা মানে নারীদের কলঙ্ক আমার মনে হয়। এই মেয়েটা মেয়েটা লোভে পড়ে গেছে। তো লোভে পাপ, মনে রাখবেন, লোভে পাপ, পাপে কিন্তু বাপরেও ছাড়ে না, পাপে মৃত্যু। কদিন আগে একটা ব্রিটিশ পত্রিকায় দেখছিলাম, একজন খুব নামকরা মডেল, সেই প্রায় নিয়ার অ্যাবাউট 100 ইয়ার্সের একটা ভদ্রলোক বিয়ে করছে, অনেক ধনকুবে ছিল, কিন্তু লোকটা পট করে মরে গেল, কিন্তু সেই মডেলের কিচ্ছু দিয়ে যায়নি। অর্থাৎ সেই লোকটা কিন্তু মরে গেছে কোনো ধরনের সম্পদ টম্পদ দেওয়া ছাড়াই। মডেলের কি হইলো? মডেলের কপালে জিরো ছাড়া আর বিগ জিরো ছাড়া আর কিচ্ছু না। আমার কাছে একটা জিনিস মনে হয় যে তিশা মুস্তাকরা যাই মনে করুক, মুস্তাক প্রিন্স মুস্তাক হয়েছে, এত মহিলাদের নিয়ে তার উঠা বসা, চলাফেরা, ছলনে বলনে, লোকটা এতটা বোকা না তিশা যতটা মনে করতেছে যে না খুব ইজি এমুক তমুক। আমার কাছে মনে হয় না। সব কিছুরই একটা শেষ হয়। বাবা আর মার এত কান্না, এত চোখের পানি, মেয়েটা সাফার করবে না এটা বলাই যায় না। মেয়েটা অনেক সাফার করবে,
এবং শুধুমাত্র আমরা যদি বেঁচে থাকি আমরা ফেসবুকবাসী দেখতে পারবো মেয়েটার সাফারটা কত ভয়ঙ্কর হয়। যে কাছে নিতে পারে সে ছুঁড়েও ফেলতে পারে। মেয়েটার এটা মনে রাখতে হবে, লোভে পাপ, পাপ ছাড়ে না বাপরেও। এই কথাটা যদি মনে না রাখে, এই মেয়েটার কপালে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। তাই আপনারা যারা আছেন, যারা সুগার ডেডি বানাইতে চান, তারা সাবধান হয়ে যান। সুগার ডেডি আর যাই হোক আপনাদের কখনো সুখ দিতে পারে না, সম্ভব না। ভালো থাকেন সবাই, দ্রুত লাইক দেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ। আমরা তো বিয়ে করেছি, আমার মনে হয় বিয়ে করা কোনো অন্যায় না। আমরা সম্পূর্ণ ইসলামিক আইন এবং শরিয়া মোতাবেক দেশের আইন অনুযায়ী বিয়ে করেছি। তাহলে কেন মানুষ এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করছে? মানুষের এত সমস্যা কেন হচ্ছে? আমরা তো বইমেলায় গিয়েছি, সে একজন লেখক হিসেবে গিয়েছে। একজন লেখককে তার প্রাপ্য সম্মানটুকু যদি কেউ না দিতে পারে, এটা তো খুব দুঃখজনক আমাদের দেশের জন্য। বইমেলায় যাব, আমরা সেই বইমেলার পরিবেশটা উপভোগ করব, সেটা সবাই চায়, কিন্তু সেই বইমেলায় যে যেরকম একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়বে, সেটা আমাদের কারোর কাছেই কাম্য নয়। গতকালকে দেখলাম যে আরও একজন লেখককে বা লেখিকাকে এই ধরনের কিছু বাজে মন্তব্য করা হচ্ছে। না, আসলে তারা এরকম একটা কুরুচিপূর্ণ কাজ করেছে, তাতে আমি কিছুটা বিব্রত হয়েছি, কিন্তু আমার মন খারাপ হয়নি, কারণ বইমেলা আমার যাওয়ার অধিকার আছে। আমি আবারও বইমেলা যাব। আমার হাজবেন্ড যে এখন 2টি বই বের করেছে, একটি নাম তিশা অ্যান্ড মোস্তাক, আরেকটি বই তিশার ভালোবাসা। 2টি বইয়ের মধ্যে কোনো বাজে কোনো শব্দ নেই। আশা করি বইটা যদি আপনারা পড়েন তাহলেই বুঝতে পারবেন। বইয়ের মধ্যে অনেকে বলছে শিক্ষণীয় কি আছে। বইটা না পড়ে আপনারা কি করে বলবেন যে বইয়ের মধ্যে শিক্ষণীয় কি আছে? আমরা অবশ্যই না পড়ে কোনো কিছুকে যাচাই করতে পারবো না। আমি সবার কাছে আশা করব যে আমাদের বইটা পড়ে গঠনমূলক সমালোচনা করবেন, এবং আশা করি আমাদের বইটা পড়ে আপনাদের ভালো লাগবে। বই মেলাতে একটা ইন্টারভিউতে এসেছে যে আপনার বান্ধবী দাবি করছে যে আপনার বান্ধবী এবং আপনাকে নিয়ে এবং স্যারকে নিয়ে বেশ কিছু কথা বলেছে। আপনার শুনেছেন? আমি আসলে সেই মেয়েটাকেই চিনি না যে বলেছে যে সে আমার বান্ধবী। আমার মনে হয় সে এই ক্যামেরার সামনে এসে কিছু মিথ্যা তথ্য দিচ্ছে যে সে আমার বান্ধবী। আমি তাকে কোনোভাবেই চিনি না, তাকে আমি আগে কখনো দেখি না। আমি যখন আমার স্টলে ছিলাম, সে আমাকে এসে বেশ কয়েকবার ডাকছে, তিশা আপু, তিশা আপু। বলছি কি? পরে বলে যে ছবি তুলবো। এখন আমি তো ওখানে এত মানুষের ভিড় ছিল, ওটা ছিল এর আগের দিন 7 তারিখে। এত মানুষের ভিড়, আমি বলছি যে আমি এখন উঠবো না। এখন আমি আর উঠতে চাইনি, যে যদি কেউ বই নিতে চায় বইয়ের মধ্যে অটোগ্রাফ দিয়ে দেবো, জাস্ট বইটা দিয়ে দেবে, কারণ এত মানুষের ভিড়ের মধ্যে উঠলে অনেক প্রবলেম হতে পারে। তো সে ছবি তোলার জন্য মিনিমাম 15 মিনিট দাঁড়িয়েছিল আমার সাথে, কিন্তু আমি তার সাথে ছবিটা তুলিনি। তারপরে দেখলাম যে সে ক্যামেরার সামনে গেল, কিছুক্ষণ পর ক্যামেরার সামনে গিয়ে এরকম বলছে সে নাকি আমার বান্ধবী, বা তাকে নিয়েও কিছু মন্তব্য করছে। তারপর মানে কিছু বাজে কথা বলেছে, আমি শব্দগুলো আর উল্লেখ করলাম না। তা আমি তাকে বলবো সে তো আমার বান্ধবী না, আমি তো সেই মেয়েকে চিনি না, সে কি করে দাবি করে সে আমার বান্ধবী? এবং এখানে উল্লেখ করেছে যে আপনি স্কুলে সেইভাবে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। আমাদের ক্লাস হয়েছিল, আমি যতদিন পর্যন্ত ক্লাস করেছিলাম, আমি মিনিমাম 5 মাস ধরে ক্লাস করেছি। সে বলেছে 1 মাস। 1 মাস কি করে জানি? সে কাইডল স্কুলের শিক্ষার্থী? আমি তো জানি না, আমি তাকে কখনোই আমার ক্লাসে দেখিনি। আমরা শাহবাগ থানায় গিয়েছিলাম, আমরা একটা জিডি করতে গিয়েছিলাম, কারণ এরকম অপ্রীতিকর একটা পরিবেশে পড়েছি। আমরা যেহেতু আবার বইমেলা যাব, সেখানে আমরা আমাদের নিরাপত্তা দাবি রেখে শাহবাগ থানায় একটি এইরকম মানুষদের বিরুদ্ধে, যারা এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে একটি জিডি করে এসেছি। আশা করি পুলিশ আমাদেরকে যথাযথ প্রোটেকশন দেবে। আপনারা না যাওয়ারও একটা সিদ্ধান্ত নিয়েছেন? না, আমরা না যাওয়ার কোনো সিদ্ধান্ত নিইনি। এটা একদমই সব মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমরা বইমেলা আবারও যাব, আশা করছি আপনাদের সকলের সাথে দেখা হবে। সামনে যে বইগুলো আসছে, সেই বইগুলোতে ভালো মানের হয়, উন্নত মানের হয়, অবশ্যই সেগুলোতে ভালো সারাই পড়বে। আমি আসলে সব লেখকের বই তো আর পড়তে পারবো না। আমি যতটুকু পড়েছি, আমি একজন পাঠক। আমার কাছে মনে হয় যে যার যেই ধরনের বই ভালো লাগে বা যার যেই ধরনের বইয়ের প্রতি টেস্ট আছে, তারা সেই ধরনের বই পড়বে। আপনারা সাংবাদিকরা, আমি দেখছি যে আপনি কী করেন। আচ্ছা, যে আপনি যেমন আপনি প্রশ্নটা করলেন, আচ্ছা আপনার কি মনে হচ্ছে আমি এটা ভুল করেছি? সে বলতেছে আমি সুখে আছি, ভালো আছি। আপনারা বলতেছেন আচ্ছা আপনার কি মনে হচ্ছে? এই ধরনের প্রশ্ন নেগেটিভ প্রশ্ন। তারপর যেমন ধরেন, এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মাঝে, আসলে বিশেষ করে যারা অনেকেই, যেমন আপনি এখন প্রশ্নই করলেন, আচ্ছা আপনার কি মনে হচ্ছে এটা আমি ভুল করেছি? ও কি বলছে আমার মনে হচ্ছে ভুল করেছি, বা আমি কি আপনাকে আমরা একদম স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে প্রায়, আমরা ভালো আছি, সুখে আছি। আপনারা কি বারবার যদি এইগুলো প্রশ্ন করেন, আচ্ছা আপনি কি সুখে আছেন, আপনি কি ভালো নেই, আপনি কি কখনো মনে হয়, আপনি কি আপনার ফ্যামিলির জন্য কান্না পায়? এগুলো তো অবান্তর প্রশ্ন, এটা অনেকেই করছে। আবার আমি দেখি বইমেলা একজনকে, সে ইন্টারভিউ নিচ্ছে, এই বইটি কেমন, বলে কিচ্ছু না, একেবারে ভালো বই না, এটা পরে করে লাভ নেই। তো বলি আপনার হাতে বইটি কেন?
তো আমি বইটি নিয়ে ছবি তুলবো। তো যেই বইটি খারাপ, যেই বইটি মানে আমি বলবো তাদের ভাষায় খারাপ, ভালো না, সেই বইটি নিয়ে আবার ছবি তোলার কি মানে? তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।